আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতুল নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছেন। ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল, ভালোবাসা মহব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনোদিন মুখ বেজার করতেন না, রাগও করতেন না। রাসূল বলতেন, আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মা জান বলেন, রাসূল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রাসূল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রাসূল পান করতেন। কখনো এমন বলতেন না, আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনোদিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রাসূল বলতেন, বাকি পানিটা খাইও না, আমারে দাও। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মহব্বত কারে বলে? ঘরটা জান্নাতি ঘর কখন হয়? সন্তানের মেধা শক্তি কখন বাড়ে? সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে? আল্লাহর নবী আম্মা জান বলেন, রাসূল আমি যেই গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতেন, শুধু নিতেন না, বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগাইয়া পানি পান করেছি দোজাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগাইয়া তিনি পানি পান করতেন। এতটা মহব্বত আর ভালোবাসা রাসূল বুঝাইতেন। আম্মা জান বলেন, আমি যদি একটা গোশতের হাড্ডি চিবাই তো চিবানির পরে রাসূল বলতেন, আয়েশা বাকিটা দিলাও না, সব খাইও না, আমারে দিলাও। তা আমি হাড্ডিটা দিতাম, দিলে পরে রাসূল আমি যে জায়গাটার মধ্যে কামড়াইছি রাসূল এই জায়গাটাতেই কামড়াইতেন আর আমার দিকে চাইছে মুস্কি আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাই আমরা চলতেছি, দুনিয়াদারি করতেছি, যার যার মন মতো, ইচ্ছা মতো, স্বাধীন মতো, যেভাবে যার মন চায়। আমরা যদি গোড়ায় ডুবকে দেখি বা তখন হইছে না, বন্ধের ফাজুন যেটা আছিল আত গরু মার ভাল লাগে, গরু পিটাই ভাল লাগে, কি তখন ইটি জায়গাটা নেই। বা গরু বইয়ে বইয়া থাকো তো টের পাও না দুনিয়াদারি, একটু বন্ধ গিয়ে আলবাও বাত আর বাত রান্তায়, ওখানে বাত রান্তা হয়েছে না। কত টিটকারি আর মস্কারি কথা দেয়। আমরা মনে করি ঘরের কাম খুব সোজা। জি না, আল্লাহ যারে যেটার লাগি বানাইছে তার লাগিও এটা সোজা। রান্দা বাড়া মহিলার লাগি সোজা, পুরুষের লাগি রান্দা বাড়া অত সোজা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা মিসাল আনছেন। অসুবিধা দিতেছে আপনাদের? বেটা বন্ধ গেছে আলো, বেটি প্রতিদিন 12টার সময় খাওয়ান লইয়া যায়, একদিন যাইতে দেরি গেছি, একদিন যাইতে দেরি গেছি। এটা আমরা যারা এখানে স্বামীরা বসে আছি অথবা জামাই ওইমো, একটু ভালো করে বুঝছেন, খেয়াল করে। ওই যে আমরা কোনো কিছুতেই কই এই ধরনের টিটকারি দিয়ে কথা কই যে গড় খালি থাকো তো, গড়জারও দেওয়ার মশলা কোটো আর রান্না বাড়া করো, টের তো পাও না, একটু দুনিয়াদারি করে দেখো। এই কথাটা বুঝাইবার লাগি হাকিমুল উম্মত থানভী একটা মিসাল আনছে। মিসালটা হলো, একদিন খালি বেটির খানা লইয়া যাইতে দেরি হয়ে গেছে, বেটা আলবাওয়া বাদ দিয়া হাজুন লইয়া খেতের আইল বোয়া, যে খালি আইবো আর বিসমিল্লাহ সারাই শুরু। এখন বেটিও ভালো করে বুঝে, বউ বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লাদের জল্লাদ, আজকে যে দেরি হয়েছে কিতা যে কয় আর কিতা যে করে। বেটি যায় খালি আর আউযুবিল্লাহ বলে, আল্লাহ তুমি বাঁচাইও বাঁচাইও, আল্লাহর কাছে খালি চায়। তো আল্লাহর কাছে কান্দাকাটি করার কারণে আল্লাহ একটু রহম করছেন। যাওয়ার লগে লগে যাওয়ার লগে লগে স্বামী আর ফাজুন উঠাইছে না, কিন্তু এমন বাংলা গাই, বাংলা গাইল বুঝুন তো নেই আমরা, এটা আঞ্চলিক গাইল, যা আছে ফিসটা উল্টায় আর মারে। বেটি খালি কয়, স্বামী গো
তোমার ফাওখানো ধরি, ওগো স্বামী তোমার ফাওখানো ধরি, দুইটা বাচ্চা তোমার, একটা দুধের আর একটা 7 বছরের, ইতায় কোন সময় যে কিতা করে, উঠতে দেখি একটা আকছে আর একটা মুচ্ছে আর একটা দুধ খাইতো আর গরু গাইও একটা, ইটেরও আবার খিরানি লাগে, সব মিলে জিলেয়া রান্দাবাড়ি কইরা প্রতিদিন হচ্ছে আমি টাইম মতো আই, আজকে না ওই একটা দিন দেরি হয়ে গেছি গা, তোমার ফাওখানো ধরি আর গাল্লিও না। কয় রাখ রাখ রাখ, ওয়াজ করিস না। আরে তোর জায়গায় যদি আমি হইতাম, ইটা কোনো খাম, ইটা কোনো খাম হইল? আল বাইয়া দেখো তো বেটি চৌকের ফানি ফেলায় কইতে ইডুই বালা, আগামী কাল তুমি আমার জায়গাত আর আমি তোমার জায়গাত, একটা দিন দেখতে লাই। বেটা কইতে তো ভালো হইছে, আমি তো ইডুই চাই। দুইজনে আলোচনা করে সমাধান হয়েছে, আগামীকাল বউ আইব আল বাবা আর জামাইয়ে ঘর সামলাইব। জামাই কি সামলাইব? কথা বুঝুন না আপনারা, মনোযোগ আছে সবার? ফজরের আগেই তো আল বাবার লাগে রেডি তখন লাগে, ঠিক না নি? বেটা এদিন ঘুম দিছে, একবারে ট্যাং বললে ফুটবল হয়ে গেছে, আজকে তো আমার উঠবার কোনো কথাও না, তে ঘুমাই ইচ্ছা মতো একবারে খেতা মোড়া দিয়ে ফুটবল। আর বেটি ফজরের আগে উঠছে, উঠতে গিয়া গরু ঢুকছে, ঢুকিয়া গরু ছাড়ছে, এখন জোয়াল বানত, হ্যাঁ লাঙ্গল বানত, আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি আসে, দেখি কেমনি কিতা করো। তখন বেটি যা করবার করছে, কইরা বেটি আল্লাহর নাম লইয়া গেছে, আওর গিয়া শুরু করছে লাঙ্গল বাবা। আচ্ছা লাঙ্গল ভাই শুনতে এখানে হলো আপনারা না হইলেও বেশিরভাগ আসেন এরকম লাঙ্গল বাবা, তো আমরা তো এগুলা বেশি পাইছি না, পারিও না। লাঙ্গল বাবা আল বাবাটা দেখতে যত সোজা, বাস্তবে অত, এটা জানেন না আপনারা? আল বাবা দেখতে যত সোজা, বাস্তবে অত সোজা না। আমার নানার বাড়ি হলো মকরমপুর, রঙ্গিলা মেসাব রাহিমাহুল্লাহ যিনি আসলা, এই বানিয়া সুঙ্গের কুতুব, তাই না আমার নানা, আমার আম্মার আফন ফুফা, তাই না তো মকরমপুরে বিয়া করছেন। আমার নানা বাড়িও মকরমপুর। যাইতাম ছোটবেলা, গেলে পরে দেখতাম মামারা আলবাইন, তো দেখলে তো মজা লাগে। আমি বড় মামার একদিন খুঁজেছি, মামা যে সুন্দর লাগে, কেমনে তেতে 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 করো, আর গরু আটে আর রাত দিয়ে দইরা রাখো, মাটিও করে, মামা দেখতে তো মজাই লাগে, একটু আমারে দেও নি, আমি একটু ধরতাম। মামা খুন্ডে, বাবা এটা দেখতে যত সোজা লাগতেছে অত সোজা না বাবা, এটা খুব কঠিন। আমি বললো ওই একটা কথা হইলে মামা, এখানে কঠিনের কিতা আছে, এক হাত দিয়ে গরুরে গুতা দেও আর তেতে তেত কও, আর এক হাত দিয়ে লাঙ্গল ধরে রাখো, গরু আটতাছে আর এদিকে মাটি করতেছে, এটা অত কষ্ট, আমি তো অত কিছু বুঝি। বাবা রে বুঝতে না রে বাবা, না আমি করতাম, তখন তে ধর দিছই, আমিও শখ করে লাঙ্গল ধরছি, দইরা খালি গরুরে কইছি তেতে তেত, গরু বুঝে লেছে আমি যে নতুন ফিলাম। ইতা যে কোন জাতের আল্লাহ জানে, যে গুড়ার উপরে আপনি উঠবা, গুড়া টের পাইলিব আপনি কোন যেতে ফিলা। কক্সবাজার গেছি, আল্লাহ আমি তো গুড়া দৌড়াই না, কক্সবাজার গেছি বলে দেখি এত সুন্দর একটা গুড়া আইছে, শখ উঠছে আমার, এ বেটা আমার এত দৌড়াইতেছে ইচ্ছা মতো, আমারে উপরে তুলছে, পরে গুড়াই নি ভারে আমারে ফালাই দিচ্ছে। গুড়া কেমনে টের পাইলে হেউ জানে যে আমি কি জাত ফালো। এখন তাড়াতাড়ি মুখে, বাবারে আমার তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা, কইতে আমার টেকা, আমি তোর টেকা দিব বেটা, টেকা তুই 200 পাইবা, আমার নামাইলা তাড়াতাড়ি। এখন আমি আলো ধরছি বলে তেতে তেত কইছি, আর হে কেমনে যে একটা মুসর মারলো, গরু মুসর মারছে, পরে লাঙ্গলে মাটি করে না আমার হাউ করে লিতেছে, বইলে আমি তো করতাম না মাটি, লাঙ্গল আইও খালি আমার ভাও, খালি আঙ্গুল যেত গাছায়। প্রথমবারে যখন দেখছি আঙ্গুলে লেগে যেতেছে, মামা কিন্তু আমার পিছে, মামা দূরে গেছে না, মামা বুঝতেছেন তো যে বাইক না শখ করে ধরছে, একটু পরে কবা মামা তাড়াতাড়ি ধরো। এরপরে আমি যখন বাপ বুঝছি, আমি মামা তাড়াতাড়ি লও, আমার ভাও গেল গা।
মামা ধরছো। এতে বুঝলাম যে জিনিসটা অত সোজা না। এই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আল বাইছে না। এই মহিলা গিয়ে যখন খেতে আইলো লাঙ্গল দইরা কয় তেতে তেতে তেতে, গরুও বুঝে লেছে যে তুমি কোন পাবলিক হওয়ার ফাও ফু খাইটিয়া নাশ বিনাশ। আর হিদিকে বেচারা ঘুমাইতেছে মজায় মজায়, কয় যাও আজকে আলবাও। এদিকে দুধের এক বাচ্চা, ঠিক না নি, এটাই সকালবেলা মার দুধ খাইতো, হ্যাঙ্গে হ্যাঙ্গে। অহন হে কয় দুধের বাচ্চারা দিছে দমকিটি উঠছে খাইপিয়া। আরেকটা ছিল 7 বছরের, যেটা এটা কয় আম্মা, আম্মা খুঁজতে আব্বা খ তোর মা গেছে আলো। ইডের ডরের ছুটতে দিছে বাহানা করে বিছনা তৈ। এখন হে ঘুম থেকে উঠে কই ও আরামজাদার ইডে খিতা করলে রে, তুই ইডে খিতা করলে। এখন হে বেটা মাফলার দিয়ে নাক ফেসাইন, বাহাটা বন্ধ করে মাফলার দিয়ে নাকটা ফেসাইন, ফেসাইয়া দুধের বাচ্চারে লইছে 1 কিলো, আর ইটারে ধরছে 1 হাতো, দইরা লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনানো নিয়ে পাখানা পরিষ্কার করাইতো, গেছে গাটো গিয়া এটারে পাখানা পরিষ্কার করায়। আর দুধের টারে লইয়া আইছে, আইয়া গেল বিছনাত রাখছে। তখন দুধ ছাড়া এটা বুঝবো কিতা, দে টুস বিস্কুট হারাইয়া মুখি দিয়ে। দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইব, এর দরকার হলো দুধ, ঠিক না নি, মা তো নাই। এই অবস্থার মাঝে দুইটারে নিয়ে তেলিসমাতি কারবার, হঠাৎ করে চাইয়া দেখে গরু গরু যে গায়ের দুধ খিরাইবার কথা, সকালবেলা উঠেই বাসুরে এমন পাগল হইছে, আর গাইও এমন পাগল হইছে, গায়ে রশি মশি সিরিয়া বাসুর লইয়া দিছে বাড়ি বাড়ি ভাতারে দুধ। এখন তো হে রাখ 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 কইয়া চিল্লাইতেছে, কের গাইরে ধরতো। আর এদিকে 2 বাচ্চায় করে হ্যাঙ্গে হ্যাঙ্গে, আর এদিকে গায়ে করে এম্বা আম্বা। এই অবস্থা আজকা গরিব আছে, দেখে বেলা হয়ে গেছে 11টা, কখনো তাই চুলাত আগুনই জ্বালাইছেন না। 12টার সময় বললো কি বাতলিয়া যাওয়ার কথা বন্ধ, কথা বুঝেননি। বউ কিন্তু প্রতিদিন 12টায় বাতলিয়া যাইতো, একদিন খালি দেরি হয়েছিল, তাই 11টা বাজে চুলাত আগুনই নাই, জ্বালাইতে পারছেন না। এই অবস্থায় চিন্তা করছে এখন কি করি, গালের মাঝে হাত দিয়ে লয়ে বই দিছে, কের চুলা তো আগুন নাই, খুঁজতই নাই। বউ এই জমির আইলের মাঝে বইয়া বইয়া জামাইয়ের বাড়ছায়, নিজেরও রক্ত পড়তেছে, বাড়ছায় কই রে আমার জামাই কই, আমার জামাই কই, খাওয়ান লই আইবার কথা, খবর নাই। যখন 1টা 1:30 2টা বাজে গেছি গা, তখন বউকে আর থেকে লাভ নাই, গিয়া দেখি বাড়িতে কোন কিয়ামত শুরু হয়েছে। আইয়া দেখে 2 বাচ্চায় খান্দে, গরু দৌড়ে, আর তাই দরজার সামনে উসরার মাঝে খবর, এই তো তার মাঝে হাত দিয়ে বইয়া বইয়া তাই খান্দইন। আইয়া কয় কিতা গো জামাই কি তৈছে? তখনই কয় মাফ চাই তোমার কাছে, তোমার কাম তুমি করো, আমারটা আমারে দাও, তোমারটা তুমি করো, আমারটা আমারে দাও। আমার বুঝ হয়ে গেছি যে এই ঘরের কাম কত কঠিন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাওয়াতের মিশন শেষ করে ঘরের দিকে যদি দেখছেন ঘরে রান্না হইছে না, রসুল রাগ করতেন না, ধমক দিতেন না। রসুল বলতেন আয়েশা বাকি কাজটা তুমি অর্ধেক করো, আমি অর্ধেক করি। আল্লাহু আকবার। এইভাবে একটা জান্নাতি ঘর তৈরি হয়েছিল। অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুজন খোদা ভীতি অর্জন করে, দুজন যদি দিন বুঝে দিন মানে, তাহলে আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হায়াতান তাইয়্যিবা, তোমাদের ঘরটারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানায় দেব। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই? মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই? আরে পুজোরে বলেন আসেনি না নাই? আমার বাড়ি কুতুবখানি, কিন্তু মাদ্রাসা শুরু করছি আপনাদের এলাকা। এটা আপনাদের প্রতি আমার মহব্বত আসেনি না নাই? এটা মহব্বতের বহিঃপ্রকাশ। আর লন্ডন ঈশ্বর তাইন সেন্টারটা দিছেন, দোয়া করতা তাইন পুরাটা ওই দেলাইতা, অথবা মাদ্রাসার নিজস্ব একটা জায়গা হইতো, আর এই এলাকা মাদ্রাসার দ্বারা নুরানি হয়ে যেত। এটা আমরা সবাই দোয়া করতাম। সবার কাছে আমার অনুরোধ, টাকা পয়সা লাগতো না, আপনারা যার যার সন্তান দিয়ে আওলাদকে এই মাদ্রাসায় পড়াইয়া আপনারা মাদ্রাসার সহযোগিতা করতা, ফাঁসে থাকতা। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন।